আসসালামু আলাইকুম। চলে আসলাম সুন্দর একটা ব্লগে। তো আসলে রাজশাহী শহরটা অনেক অনেক সুন্দর। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন, অবশ্যই কিন্তু রাজশাহীতে আসবেন এবং অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। তারপরে হচ্ছে রেস্টুরেন্ট আছে। তো আপনারা কিন্তু সব রকমই পেয়ে যাবেন মনের মতো আপনাদের। রাজশাহী শহরটা কিন্তু অনেক সুন্দর এবং আমার কিন্তু অনেক ঘুরতে ভালো লাগে, খাইতে ভালো লাগে। তো আসলে দেখেন এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। তো সেজন্য মনে করলাম যে আজকের এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটাকে বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আসলে কিছুদিন যাবৎ আমি আসলে ব্লগ বানাতে ভুলেই গেছি। বলতে গেলে এক কথায় অনেক ব্যস্ততা। তো সেইজন্য ব্যস্ততার জন্য কিন্তু আসলে ব্লগ দিতে পারছি না। তো এইজন্য আমার পেজটা এবং আমার চ্যানেলটাও ডাউন হয়ে গেছে। তো অবশ্যই আপনারা কিন্তু আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো আসলে কেন মনটা ভালো নেই, সব দিক থেকে একটা টেনশন কাজ করছে মাথার ভিতরে। আসলে মনটা এইজন্য খারাপ কারণ আমার মা অসুস্থ, আমার শাশুড়িও অসুস্থ। তো সেজন্য সব মিলে আর কি মন মানসিকতা ভালো নাই। আসলে অনেক টেনশনে আছি এবং অনেক আর কি ঝামেলার মাঝে আছি। তো আসলে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সেই সাথে কিন্তু কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো কিছু অজানা জিনিস থাকে বা অনেক কিছু জানতে ইচ্ছা করে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি কিন্তু অবশ্যই সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। কারণ আপনারা যদি কমেন্টস না করেন, তাহলে আমি কিন্তু বুঝতে পারবো না যে আমার ভিডিও আপনারা দেখেন কিনা। তো এই তো আপুর বাসায় চলে আসছি ঘুরতে ঘুরতে। তো আমার অনেক ভালো লাগে আপুর বাসার ছাদটা, কারণ সেদিনকার কিন্তু ওয়েদারটা এতটা সুন্দর। এক কথায় আমি অনেক ভিডিও করেছি, অনেক অনেক ভিডিও করেছি, ছবি তুলেছি। তো অতটা দেওয়া সম্ভব না, তো তবুও যতটুকুন পেরেছি এই এত সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো এতটাই বাতাস, আসলে অনেক কিছুই কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ বেশি আর কি ভিডিও যদি এর ভিতরে নিই তাহলে কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি কিন্তু ছাদের উপর থেকে আপনাদেরকে পুরো রাজশাহী শহরটা দেখানোর চেষ্টা করছি। দেখেন আকাশটা কিন্তু অনেক মেঘলা আর সেই সাথে প্রচণ্ড প্রচণ্ড বাতাস। এক কথায় এত সুন্দর মিষ্টি বাতাস, এই বাতাসে কিন্তু মনটা ভরে গেছে। মনে হচ্ছে যে আসলে ঘরে মানে ঢুকবো না, এই ছাদে থেকে যাই। তো দেখেন আকাশগুলো কিন্তু মনে হচ্ছে যে আর কি শূন্যের উপর মেঘে ভাসছে। মানে এতটা সুন্দর সাদা সাদা আর কি আকাশটা। মানে মেঘগুলো এতটা দেখতে ভালো লাগছিল। সব মিলিয়ে আর কি মনে হচ্ছে যে আমি কক্সবাজারে চলে আসছি। তো আসলে কক্সবাজারটা কিন্তু এরকমই মনে হয় সুন্দর, মানে আর কি সমুদ্র সৈকতে। তো তারপর ছাদটা দেখা হয়ে গেল, সন্ধ্যা লেগে গেছে। তো এই তো আবার আমি কিন্তু আর কি বাসায় চলে যাব। তো সেই জন্য মনে করলাম যে আজকের এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে কিছুটা হলেও শেয়ার করি। তো আমার ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন। তো তারপরে আর কি যখন রাস্তায় আসছিলাম তখন কিন্তু এই শাপলা ফুলগুলো দেখতে পাচ্ছিলাম। আমার অনেক ভালো লাগে এবং মনে হয় যে শাপলা বিলে গিয়ে যদি এই শাপলা ফুলগুলো আমি নিতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো আরও। তো এই শাপলা ফুলগুলোকে দেখতে পেয়ে আমি কিন্তু কিনে নিয়েছি এবং এই ফুলগুলো কিন্তু অনেক অনেক সুন্দর এবং ফুটন্ত ফুলও ছিল, কলি ছিল, সব মিলে আর কি অনেক অনেক সুন্দর। এর কিন্তু যে মিষ্টি গন্ধটা এটা আমার অনেক ভালো লাগে এবং অনেক দিন থেকে ইচ্ছে করছিল শাপলা ফুল হাতে পেলে অনেক ছবি তুলব, অনেক ভিডিও করব। তো আমার মনের আশা কিন্তু পূর্ণ হয়ে গেল, কারণ এই শাপলা ফুলগুলো কিন্তু অনেক তাজা ছিল আর অনেক অনেক ভালো লাগছিল। রাতের যে সুন্দর মুহূর্তটা মনে হচ্ছিল যে আসলে শাপলা ফুল সবারই পছন্দের। তো আমার বিশেষ করে বেশি ফুল পছন্দের। তো এজন্য মনে করলাম যে এই সুন্দর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি এবং এই ফুলগুলো কিন্তু পানিতে রেখে দিয়েছি। তো সেই সাথে আমরা দুজনে একটু ভিডিও করলাম, কারণ এই এত সুন্দর একটা ফুল নিয়ে যদি ভিডিও না করি তাহলে কি ভালো লাগে। কারণ সামনে হচ্ছে একটা সুন্দর মুহূর্ত, সুন্দর একটা দিন। তো সেই জন্য মনে করলাম যে শাপলা ফুলকে ঘিরেই এই সুন্দর মুহূর্তটাকে আমরা কাটিয়ে দিই। তো সারা ঘর কিন্তু মিষ্টি গন্ধে ভরে গেছে। তো আমার অনেক ভালো লাগে শাপলা ফুলগুলো। আসলে শাপলা ফুল, পদ্ম ফুল সব মিলে অনেক ফুলই, সব ফুলই প্রায় পছন্দের। তো আসলে যদি বিলে যেতে পারতাম তাহলে আরও হয়তো ভালো লাগতো। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।